ওই দিন বলছিলাম যে তোমরা কি স্বামী স্ত্রী বিয়ে করছো, আজ শুনলাম খবর দেখতেছি ভিডিওর মধ্যে, এটা কত সত্য? না সত্য না ভাই, এটা বেড়াবার আছে। আমার একটা মেয়ে আছে, আমার শ্বশুর ভাই কোনো আমার গ্যাঞ্জাম, ঠিক আছে। ওই মেয়ে নিয়ে গেছে জোর করে, মেয়ে দুধ খায় বুকে, বুকের যন্ত্রণায় ফোন দিছি মেয়ে দিয়ে যাবো, আর মেয়ে দেওয়া দুধ ডাক্তারের ওষুধ খেয়ে শুকাই ফেলা। এই কথা বলার পরে মেয়ে নিয়ে আসে না, আমি মনের দুঃখে মানে বিষ খাইছি। বিষ খাওয়ার পর থেকে পরে স্যার বললো যে প্রাথমিকভাবে বোঝায় দেখো, সত্যনামিত ঘটনা দেখো, আগে মারামারিতে জড়াইও না। পর না হলে দুটার ওই বিয়েতে আসা থাকে তাহলে যাবো দেশে, বা বিয়ে করতেছিলে তোমার কাছে স্বীকার করে তুমি আমার বলবো, আমি ফোর্স পাঠিয়ে দেবো। পরে আমি ওদিন আসছিলাম, আমাদের গ্রাম থেকে রোকন শিকদার আসছিল, বোলা মাস্টার আসছিল, আজগর, আর অনেকেই মানে এই গ্রামের যারা আছে আর কি, কৃষক ওদের সাক্ষাৎকার দিল, আমি শুনলাম। পরে আজকে আপনাদেরকে যে কথা বললো না, এই বক্তব্যটা ওরা ওদিনকেও দিছে, ওই যে ছবি পাই আসছিল নাকি, এই কথাটাই বলছে ঠিক। পরে তা আসলে দেখলাম, বোঝালাম যে তোমরা কি শুনি এগুলা আসা, যে মেয়ে মেয়ে বিয়ে করছো, পৃথিবীতে আসা যেটা নাই বা দেখি না, এটা কি সম্ভব? রিমা কি ঘটনা কি? পরে রিমা চুপ কথা বললো, না এরকম থেকে শোনা ভাই বলছে, কিন্তু মানে এরা বলছে কিন্তু যদি আমাকে রাখে তাহলে আমি থাকবো, আমি বলছি আর বান্ধবী হিসেবে থাকবো, যদি না না বিয়ে করে এই হিসেবে কিন্তু বলছে ওই সময় বলছে তো আপনার প্রেসারে করে বলছে না, না, বলছে, আমি বলছে। অনেক অসুস্থ ছিলাম। না, সেটা আগে বলতে পারি, কিন্তু আমি যখন তখন বিয়ের কথা বলে নাই। আমি 2-3 আগে যখন আসছিলাম রোকন শিকদারের সাথে, হ্যাঁ তখন ওটা তো ভিডিও আমার কাছে আছে। আচ্ছা আপনি কাছে না, হ্যাঁ। ওই দিন কিন্তু ওরা বিয়ের কথা বলে নাই। না ওই দিন বলে নাই, কিন্তু তার আগে তো বলছে। তার আগে বলতে পারি, কিন্তু তখন আমি জানি না, ছিলাম না, আমি তো ওইটা শুনে আগে আসছিলাম জানার জন্য, বিষয়টা বোঝার জন্য। আপনাদের পরে আজকে বলেন, তো অসুস্থ মানুষকে কি disturb করে? আমার শাশুড়ি হাসপাতাল দেখার জন্য গেছে, দেওয়ার পর থেকে আমরা বিয়ে করি, কত কিছু করি, এই ধরনের ঘটনা রটছে। তা তোমরা নিজে অবশ্যই হয়তো আপনারা হসপিটালের ভিডিও দেখছিলেন, ওটার মধ্যেও আমরা বলছি আমরা ফ্রেন্ড, বলছি না? আর আপনারাই বলেন সাংবাদিক কি উচিত ছিল আমাদের ওইখানে ডিস্টার্ব করা? তাইলে এটা তো এখন এলো তাদের এখন ধরতে গেলে অপরাধ, কারণ ওই সময় তাদের উচিত ছিল না যে সাংবাদিকরা বাড়ির যায় ওইখানে যায় হসপিটালে। আমার আব্বু ছিল না, ধরতে গেলে আমরা দুইটা মেয়ে, আমাদের বয়স কত, এটা কি তাদের প্রেসারটা ঠিক ছিল? বাবার আগে ডাকছি নাকি? হ্যাঁ, আব্বুর আগে ডাকছি। হাজির করে তারপর তুমি ডেকে আনছো। হ্যাঁ, তাদের উচিত ছিল যে তোমার আব্বুকে ফোন দাও, ফোন দাও তোমরা আয়না, পরে জবাবদিহিন করো। তারা না কিছু করে অমনিতেই দেখি হসপিটালে আর কি এলো 8 জন 12 জন এরকম মেলো, সাংবাদিক চলে গেছে। আমার ওই দিন কেবল রাত 1টা রাত কাটছে, তারপরে গেছে 5টার সময় ভর্তি করা হয়েছে। না বলতে দাও, ওই সময় কি তাদের উচিত ছিল সাংবাদিক যাওয়া? তাদের কি বিবেকে এটা বাঁধলো কখনো? একটু কি বাধা দিল না? ওইখান থেকে আমি লুকাই আসছি, আবার কি উচিত ছিল বাড়িতে পিছে পিছে আসার? তাহলে আমার হার্টবিট ওখানেই দেখলো যে আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি না, কাটতে পারতেছি না। তারপরে রাগের মাথায় আমি স্যালাইন খুলে এসে বললাম তাদের। তুমি এখানে থাকবা না যাবা? না, আমি এখানে থাকবো বলছি, চাকরি করবো। এখানে কি চাকরি গ্রামের মধ্যে? তুমি না, আছে সখীপুর থানায় আমি গেছি, মানে 16 তারিখে চাকরি ঠিকই হয়েছে। চাকরি করে সখীপুর থাকবা, তা আবার গ্রামে থাকবা কেন? গ্রামে থাকবো না, আমি সখীপুরই থাকবো। সখীপুর তো ভিন্ন জিনিস, তুমি বলো যে ওর কাছ থেকে চলে যাবো, থাকুন না। হ্যাঁ, কাছ থেকে চলে যাবো, থাকবো না। হ্যাঁ, তা যোগাযোগ থাকতে পারে মানুষের, হ্যাঁ অবশ্যই থাকতে এখানে কি বরিশাল থাকতে পারে যোগাযোগ। হ্যাঁ। তুমি ওর সাথে থাকবা কি? অসুবিধা করবা না করবা না? বিয়ে করছো তোমরা? না, না, আমরা বিয়ে বা বিয়ে তো করবা না কোনো নাকি? না, বিয়ে করবা? কখনো সম্ভব না এটা। আচ্ছা, তুমি বিয়ে বসবা নাকি? তোমার তো জামাই আছে বিদেশ, ভবিষ্যতে বসবা না, তো ব্যক্তিগত ব্যাপার এটা। হ্যাঁ, ওটা এটা তো সত্য না? বিয়ে করবা? করলে কও, আর না না, করলে তাকে আমি বিয়ে করব যেটা বলো হেডে হবো। না না, ঠিক আছে। ওনারও মেয়ে যাই হতো, ওনারও একটা চাহিদা আছে, আমারও একটা চাহিদা আছে। আচ্ছা, ঠিক আছে। মেয়ে তো কবে যাবে? কখনো হয় না, কবে তাই না? তুমি কবে যাবে? আজকে না, এই মুহূর্তে তো বাবা মারছে, এখন চলে যাবা। সকালে যাবো। আমি না, এই শোনেন, আপনার মেয়ে আজকে আপনি এই মুহূর্তে নিয়ে যাবেন, ঠিক আছে? রাইট, এই সামনে আসেন, মা আসেন। বাবা নিয়ে এসো, আসো থাকো।